আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাওলানা ওলিউল্লাহ আশিক হুজুর। ইতিমধ্যেই মার্চ ফর গ্যাদারিং ফিলিস্তিনে সমাবেশকে সফল করার জন্য বাংলা আনাচে কানাচে থেকে অসংখ্য আশিক হুজুররা উপস্থিত হয়ে গেছে। এই বন্ধু লাইভে ঢুকতে হেঁটে দে পাতারে তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন মাওলানা ওলিউল্লাহ আশিক হুজুর। ইতিমধ্যে প্রায় বাংলা আনাচে কানাচে থেকে হাজার হাজার আশিক রসুলরা উপস্থিত হয়ে যাচ্ছেন ঢাকার গোলাপবাগ মাঠের মধ্যে। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এখানে অনেকে আশিক রসুলরা এখানে দল জমে গেছে আগামীকালকে সমাবেশের মধ্যে। অসংখ্য ইতিমধ্যে প্রায় রাত এখনও হয়তো বা 10টা বাজে না, তার মধ্যেই অসংখ্য লোকেরা এখানে উপস্থিত হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গাড়ি থেকে হুজুর ওলিউল্লাহ আশিক হুজুর নামছে। দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে গোলাপবাগ মাঠের বাইরে আছি। আমরা এই মধ্যে ইতিমধ্যে আপনাদেরকে বর্তমান মাঠের আপডেট দেখানো হচ্ছে। বর্তমান মাঠের আপডেট দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন 26 তারিখের মার্চ ফর গ্যাদারিং ফিলিস্তিনকে সফল করার উদ্দেশ্যে বাংলার আনাচে কানাচে লক্ষ লক্ষ আশিক রাসূল আগামীকালকে জমায়েত হবে। প্রিয় ইসলাম ভাইয়েরা, তো যারা যারা আসতেছেন সবাইকে বলবো এই প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। প্রোগ্রাম হবে, এই প্রোগ্রাম কোনো আকিদাকে নিয়ে নয়। এই প্রোগ্রাম বিশ্বের ফিলিস্তিন মুসলিমদের পক্ষে, ভারতে নিপীড়িত মুসলমানদের পক্ষে কথা বলবে। এ পক্ষে কারো ব্যক্তিগত কোনো কথা নয়, এ পক্ষে মুসলিমদের কথা বলবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে অসংখ্য মানুষ এখানে জমায়েত হয়েছে। যারা লাইভটি দেখছেন সবাইকে বলবো লাইভটি শেয়ার করে সবাইকে দেখার জন্য। এবং অনেকেই জানতে চেয়েছেন যে তুমি কে আমি কে তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন বিশ্বের মুসলিম এক হও বিশ্বের তরিকত এক হও বিশ্বের পীর মাসে এক হও বিশ্বের সুন্নিয় এক হও এক হও লড়াই করো বিশ্বের সুন্নিয় এক হও লড়াই করো বিশ্বের কেন্দ্র তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন সম্মানিত আমার ভাইয়েরা, যে যেখান থেকে দেখছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা যারা রাস্তাঘাটে আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। এবং যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমাদের আবারও বলছি, আমাদের অনেক ঢাকা শহরে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমার ডান পাশে বাম পাশে অনেকেই, তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য তারা ব্যবসা বাণিজ্য ফালিয়ে আমাদের মাঠে অবস্থান করছেন। আপনারা সোজা যাত্রাবাড়ি দিয়ে যারা আপনার সেই লঞ্চঘাটে আছেন, লঞ্চঘাট হয়ে আপনারা জনপদ মোড় হয়ে আপনারা এই গোলাপবাগ মাঠে চলে আসবেন। আর যারা ট্রেন যুগে আসবেন সরাসরি সেই কমলাপুর থেকে দক্ষিণে আপনারা একটু দক্ষিণে আসলেই আমাদের সমাবেশের মাঠ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। শত বাধা অপেক্ষা করে আমরা এই আজকে সমাবেশকে আল্লাহ কবুল করেছেন, আমাদের কান্নাকে আল্লাহ মঞ্জুর করেছেন। রাত্রে ভেবেছিলাম মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ঢাকার
শহরে আওয়াজ তুলবো, কান্নার বিনিময়ে আল্লাহ মুসলিমদেরকে মাফ করবেন এবং সেই গাজাকে ধ্বংস করবেন। আমাদের বিরুদ্ধে যখন চক্রান্ত শুরু হয়ে গেল, আমরা তরঙ্গায় বলেছিলাম মাঠের মধ্যে, ইনশাল্লাহ যদিও আইন প্রশাসন আমাদেরকে না দেন, ইনশাল্লাহ আমরা ঢাকা সহ অবস্থান করবো। আলহামদুলিল্লাহ প্রশাসন আমাদেরকে জিন্দাবাদ জিন্দাবাদ। সেখানে হয় নাই, হয়তো কারো নির্মূল থাকার কারণে আরো স্বার্থন্বেষীরা তাদের স্বার্থ আদায় করার জন্য হয়তো আমাদেরকে সবার যোগদানটা দেয় নাই। আমরা গোলাপবাগ সেখানে দিয়েছেন, আমরা সেখানেও আমরা আশা করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামীকালের অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকবে এবং আমরা চাই মুসলিম ঐক্য চাই, সুন্নিয়তের ঐক্য চাই এবং ঐক্যভাবে দেশে বিদেশে সব জায়গায় কার্যক্রম চলবে, আমরা সেটা আশা করি ইনশাআল্লাহ। সামনে চলে আসেন এদিকে, আশিকে দুই আছে। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মৌলানা আলী অলিউল্লাহ আশিকি হুজুর। আমরা এখন দেখতে পাচ্ছি ভাই ভাই স্লোগান দেন না কেউ, স্লোগান দেবেন না কেউ, স্লোগান দেবেন না কেউ। আনাচে কানাচে থেকে লক্ষ লক্ষ আশিক রাসূল এখন জমায়েত হয়েছেন মাস ফর ফিলিস্তিনকে সমাবেশ সফল করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাই আমাদের একটু সাইড দেবেন ভাই, ভাই আমাদের সাইড দাও, ভাই হাজার মানুষ আল্লাহ মেহেরবানি উপস্থিত হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ রাস্তার ভিতরে আছে, কেউ লঞ্চে আসতেছে, কেউ স্টিমারে আসতেছে, কেউ ট্রেনে আসতেছে, কেউ বাসে আসতেছে, কেউ মাইক্রে নিয়ে আসতেছে, হোটেলে আছে, এক এক আত্মীয়ের বাসায় আছে, লক্ষ লক্ষ মানুষ রাস্তার ভিতরে আছে। আল্লাহ এই গোলাপবাগ মাঠে ফিলিস্তিনি মুসলমান ভাইদের পক্ষে দোয়া করার জন্য আল্লাহ জনসাধারণকে তৌফিক দান করেন। বিশেষ করে আইন প্রয়োগকারী ভাই যারা আছে, যারা আমাদের প্রশাসনে আছেন, সকলকে আবেদন করবো আপনারা মুসলমান, আমরাও মুসলমানের পক্ষে একটু দোয়া করার জন্য আসছি। আমরা ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের পক্ষে একজন আল্লাহর আগমনে স্লোগান দেওয়ার জন্য আসছে। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই, আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আসি নাই, আমরা কোনো গতির জন্য এখানে আসি নাই। আমরা মুসলমান মজলুম মুসলমান ভাই বোনদের পাশে কথা বলার জন্য। যেখানে আছেন সবাইকে বলবো লাইভে শেয়ার করে দেওয়ার জন্য। সবাইকে বলছি আগামীকালকে মাস ফর গ্যাদারিং ফিলিস্তিনে যে সমাবেশটি হবে ইনশাল্লাহ সঠিক টাইমে সঠিক স্থানে ঢাকার গোলাপবাগ মাঠের মধ্যে সাইদ আবাসের পাশে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। যারা যারা আমরা একটু কথা বলবো, সেটার দরকার। এটা যদি সরকার বলে যে আপনি রাস্তার কাজ রাস্তায় করেন, আমরা রাজি আছি। আমরা
আমরা লাঠি নেওয়ার মানুষ না, আমরা ঢাল তলোয়ার নেওয়ার মানুষ না, আমরা হুসাইনি কাফেলার মানুষ। হুসাইনি কাফেলার মানুষ মানে শান্তিপ্রিয় ভাবে তারা সমাজকে কিছু উপহার দিতে চায়। সরকার ভালো মনে করছিল দিবে, আমাদের আপত্তি না, আবার ওইটা চেঞ্জ করে গোলাপ মারি দিতেছে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা সরকারের সম্মান জানিয়ে আমরা এই জায়গায় ঈশান অনুষ্ঠান করব। ইনশাআল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আশিকুর রসুলের আগমনে এখানে জায়গা হচ্ছে না। তো আগমনী মানুষ আশেপাশে যারা যারা আছে এই সবার লোকারণ্যের মধ্যে এখন প্রায় শেষ হয়ে যাচ্ছে, জায়গায় প্রায় ফুল। আমরা দেখতে পাচ্ছি যে লাইভের মধ্যে অসংখ্য মানুষ আমার পিছিয়ে এবং সামনে রয়েছে, দেখতেই পাচ্ছেন সবাই। আমাদের আকাশে আসছে একজন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন রত্ন মাওলানা ওলিল্লাহ আসিফ হুজুরের যখন আসলো তখনই মানুষের ঢল চারদিকে, প্রায় যে যেখান থেকে আসছেন সবাই যেন ঠিকভাবে এসে এখানে পৌঁছাতে পারে সে দোয়া করি। হুজুর এখানে আছেন। আমার 3 লাখ টাকা দেখেন, 3 লাখ আমাদের প্রস্তুতি সারা বাংলাদেশের আমাদের এই মজবুত আমাদের মুসলমান ভাই বোন যারা ফিলিস্তিনের কষ্টে আছে, যারা না খেয়ে আছে, খেয়ে আছে, যাদেরকে প্রতিনিয়ত ওই ইসরায়েলের বিরুদ্ধে এবং মুসলমানদের পক্ষে আমাদের এটা আমি সম্মেলন বলবো না, এইটাও শুধু তাদের পক্ষে এসে একসাথে লক্ষ লক্ষ মানুষ আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে মুক্তি দেন, আল্লাহ যেন মুসলমানদেরকে বিজয় দিয়ে দেন। এই আমাদের উদ্দেশ্য। আমাদের প্রস্তুতি শুধু আল্লাহর সাহায্য চাই, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করম এবং ওলি আল্লাহদের লজর করম চাই। আর কোনো প্রস্তুতি এই আমাদের প্রস্তুতি, আল্লাহর সাহায্য। আমাদের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় আছে, অলরেডি লক্ষ লক্ষ মানুষ ঢুকে ঢাকা চলে আসছে। হ্যাঁ, ঢাকা চলে আসছে আর টাইম মতো ইনশাল্লাহ আমাদের মাঠে ঢুকে চলে অপপ্রচার যারা করতেছে তাদেরকে ধন্যবাদ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাদের ব্যাপারে আমাদের কোনো কমপ্লেন নেই, কোনো কমপ্লেন নেই। হ্যাঁ, মাঠের কিছুই কাজ লাগবে না, আমরা শুধু উপস্থিত একটু দোয়া করবো। এই জন্য স্টেজও প্রয়োজন হবে না, আমাদের কোনো বক্তৃতার মঞ্চ দরকার হবে না, আমরা একটু দাঁড়ায় শুধু একটু দোয়া করবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ বলো বলো বাবা বলো শেখ বিশ্বনাথের প্রতি দেখানোর চেষ্টা করছে। আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সম্পর্কে আগামীকাল গোলাপবাগ মাঠের সামনে এখন বর্তমানে উপস্থিত আছি আমি গোলাপবাগ মাঠের পাশে কিনারা দিকে আশেপাশে পুরো ভরে গেছে। ঠিক আছে, এখন হয়তো 10টা বাজে নাই, কিন্তু আশিকের রাসূলদের দল নেমেছে আগামীকালকের 26শে এপ্রিলকে সফল করার জন্য। যে যেখান থেকে পারছে সবাই আসে পড়ছে। 26শে এপ্রিল দেখা হবে আগামীকালকে ঢাকার ময়দানে। সবার সাথে সবাই একসাথে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ স্লোগান আমরা দিব, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এবং মজলুম ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আমরা থাকব। মুসলিম উম্মাকে জানিয়ে দিব, এ বাংলার মুসলমান, এই তরিকাপন্থী মুসলমান, বাংলার আশিকে রাসূলরা মজলুম ফিলিস্তিনের পক্ষে রয়েছে, মজলুম ফিলিস্তিনের পক্ষে রয়েছে। এটা আমরা পুরো বিশ্বের মধ্যে জানিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি, এখন দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো ব্লক, রাস্তার আশেপাশে মানুষ আশিকে রাসূলদের দল নেমেছে, যেটা দেখেই মনের মধ্যে আনন্দ, মনের মধ্যে শান্তি চলে আসছে। দেখতেই পাচ্ছেন এখন এখন আমরা মাঠের পাশে যাচ্ছি। মাঠের পাশেই দেখেন ফিলিস্তিনের পতাকা নিয়ে বাংলার মুসলমান আগামীকালকের ম্যাচ ফর গ্যাদারিং ফিলিস্তিনকে সামনে রেখে সবাই দূর দূরান্ত থেকে চলে আসছে। এই যেটা হলো গোলাপবাগ মাঠ, বর্তমানে প্রশাসনের কারণে হয়তো গেট লাগানো রয়েছে। আগামীকালকে এই জায়গার মধ্যেই এই আগামীকালকের যে সমাবেশটি এখানেই অনুষ্ঠিত হবে। মাঠ, এই যে মাঠ দেখতেই পাচ্ছেন যে মাঠ দেখানো হয়েছে। এখন রাতের বেলা অন্ধকার, তাই আমরা স্পষ্টভাবে মাঠ দেখতে পাচ্ছি না। তবে ইনশাআল্লাহ যদি সুযোগ হয় খুব শীঘ্রই মাঠ দেখানোর চেষ্টা করব। যারা যারা লাইভটি দেখছেন সবাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য, কারণ অনেকেই চিন্তার মধ্যে রয়েছেন আগামীকালকের এই ম্যাচ ফর গ্যাদারিং ফিলিস্তিন সমাবেশটি হবে কিনা। তাদেরকে বলছি 100% হবে ইনশাআল্লাহ। এই সমাবেশ কোনো আঁকি নেওয়া নয়, এই সমাবেশ পুরো মুসলিম উম্মার, ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের পক্ষে কথা বলে এই সমাবেশ ভারতে নির্যাতিত নিপীড়িত মুসলিমদের পক্ষে কথা বলবে। এই সমাবেশ বন্ধ হওয়ার কোনো কারণ নেই। কলা দিয়ে রে কলা
আমরা ফিলিস্তিনি ভাইদের পক্ষে দোয়া শিখে আরও আছে ওনাদের ছিলেই আমাদের এই অনুষ্ঠান আল্লাহ মেহরবানিতে হবে ইনশাআল্লাহ। আমাদের প্রতি খুশি ছিলেন এখন এবং আমাদের শেষ পর্যন্ত খুশি থাকবে এই খুশি মনেই যেন ওনারাও আমাদের জন্য দোয়া করে যে না আগে আমাদের মানুষ আসলে হোসেনি কাফেলা আসলেই তারা হোসেনি কাফেলার মধ্যে কাজ করছে এই জন্য বাবা যারা আছেন ইনশাআল্লাহ আমাদের ভাই যারা আসছে দোয়া করে আল্লাহ তো এখন দোয়া হচ্ছে মুসলিম ফিলিস্তিনি ভাইদের জন্য। আলহামদুলিল্লাহ লাইভ থাকবে ইনশাল্লাহ। পরবর্তীতে আপডেট জানানো হবে। আগামীকালকে সমাবেশকে সফল করার জন্য আপনি চলে আসুন ঢাকার গোলাপবাগ মাঠের মধ্যে। সবাইকে অনুরোধ করবো লাইকটি শেয়ার করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আবার পরবর্তী আপডেট নিয়ে আবার লাইভে আসবেন ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন।